हे बलराम जी, আমার কন্যা রাধারানীর রাধাষ্টমী কবে? তোমরা কিভাবে পালন করবে রাধাষ্টমী? রাধাষ্টমী 11 সেপ্টেম্বর বুধবার, তো রাধাষ্টমী ব্রত হবে। তো এখানে 11 সেপ্টেম্বর বৃন্দাবনও 11 সেপ্টেম্বরই রাধাষ্টমী করবে। আমি রাধাষ্টমীর দিন কি করব? দেখো, আমাদের তো মন্দিরে রাধাষ্টমীতে দুপুর 12টা পর্যন্ত ফাস্টিং থাকবো। দুপুর 12টা পর্যন্ত কোনো জল পর্যন্ত কিচ্ছু পাবো না। তারপরে দুপুরে 11টার সময় রাধারানীর অভিষেক হবে। তো অভিষেকের পরে মহাভোগ লাগবে। মহাভোগের পরে মহা আরতি হবে। মহা আরতির পরে তারপরে সকলের জন্য প্রসাদ হবে। তো তখন আমি প্রসাদ পাই। প্রত্যেক বছর তো আমি তাই করি যে 12টা পর্যন্ত উপবাস থাকি, ফাস্টিং থাকি রাধাষ্টমীতে। তারপরে ওই অভিষেকের পরে, আরতির পরে তারপরে প্রসাদ পাই। হ্যাঁ, বৃন্দাবনে সব রাধাষ্টমীর দিন পুরো নির্জলা থাকেন, একদম নির্জলা থাকেন। যেরকম আমরা জন্মাষ্টমীতে নির্জলা ছিলাম, ঠিক ওরকম রাধাষ্টমীতেও নির্জলা থাকেন। বৃন্দাবনে রাধাষ্টমী দুপুরবেলা অভিষেক হয়, রাধারানীর অভিষেক হয়, কিন্তু তারা সারাদিন উপবাস থাকে, পরের দিনকে পালন করেন। অনেকে যারা পারে না, বৃদ্ধ বা যাদের শরীরের সমস্যা আছে, তারা ওই একাদশীর মতন কিছু অনুকল্প প্রসাদ পায়, এরকম পেতে পারে। আমাদের ইস্কনেও এরকম অনেক ভক্ত আছে যারা শুদ্ধ ভক্ত, সিনিয়র ভক্ত, যারা রাধাষ্টমীতেও কিচ্ছু পায় না। যদিও আমাদের পঞ্জিকাতে আছে 12টা পর্যন্ত ফাস্টিং সকলের জন্য, কিন্তু যারা রাধারানীর প্রতি বেশি শ্রদ্ধা, যাদের বেশি ভক্তি, তারা কি করেন, ওই রাধাষ্টমীর দিন তারা জল পর্যন্ত গ্রহণ করেন না। আমাদের অনেক ভক্ত আছে যেরকম জল পর্যন্ত গ্রহণ করেন না, এরকম তারপরের দিনকে পালন করেন। সূর্য উদয় হওয়ার পরে তারপরে পালন করেন। তো এইভাবে তা আমি রাধাষ্টমীতে দুপুর পর্যন্ত উপবাস থাকবো, তারপরে কিছু পেয়ে নেব। ও তাই, বৃন্দাবনে সব একদম উপবাস থাকে? বৃন্দাবনে কেউ কিচ্ছু জল পর্যন্ত পায় না? কেননা রাধারানী আমাদের শক্তি দান করেন। যে কৃষ্ণ ভক্তি করার জন্য যে শক্তি, সেই শক্তি একমাত্র রাধারানী দান করেন। কারণ রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে আমরা পেতে পারি না। আমরা সবসময় রাধারানী দাসের অনুদাস। তাই রাধারানীর কাছে প্রার্থনা করি যে রাধারানী, তুমি একটু কৃষ্ণ ভক্তি দান করো, যাতে আমি কৃষ্ণ সেবা করতে পারি। আর কৃষ্ণ ভক্তি যদি হয় তো কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই রাধারানীর কাছে, একমাত্র রাধারানীর কাছে আমরা কৃষ্ণ ভক্তি দান চাইতে পারি। কারণ সাক্ষাৎ কৃষ্ণ কখনো কৃষ্ণ ভক্তি দান করেন না, কৃষ্ণ প্রেম দান করেন, কিন্তু রাধারানী কৃষ্ণ ভক্তি দান করেন। তাই রাধারানীর অনুগত হয়ে, রাধারানীর শরণাগত হয়ে রাধারানীর কাছে প্রার্থনা করি যে রাধারানী, তুমি কৃষ্ণ ভক্তি দান করো, যাতে কৃষ্ণ সেবার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, যাতে কৃষ্ণ প্রেম দান করেন। তাই আমি রাধারানীর দাসের অনুদাস হয়ে রাধারানীর কৃষ্ণের সেবা করতে চাই। এই বৃন্দাবনের সব রাধারানীর ভক্ত, তাই না? ধন্যবাদ বলরাম, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।